প্রধানমন্ত্রী তার সভা থেকে একটা যাদবপুর ইউনিভার্সিটিকে অব্দি টার্গেট করেছেন, যেখানে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গকে খারাপ প্রতিপন্ন করার জন্য যাদবপুরকে, কারণ যাদবপুর হচ্ছে যে লেফটদের একটা বড় জায়গা, লেফটরা অনেক শক্তিশালী, যাদবপুর ইউনিভার্সিটি বা যাদবপুর টালিগঞ্জ অঞ্চল, এখান থেকে বোঝা যায় যে তারা কতটা হচ্ছে মরিয়া যে আমাদেরকে আইসোলেট করতে পলিটিক্যাল। তৃণমূলের নেতারা এবং বিজেপির নেতারা সবাই জ্যোতিষী হয়ে গেছে। প্রথম দফার ভোট মেটার পর অমিত শাহ, অভিষেক বন্দ্যোপাধ্যায় সবাই বলছেন তারা সেঞ্চুরি করে ফেলেছেন। ফলে তাদের জ্যোতিষ চর্চা করতে বলুন ভালো করে, আমরা শুধু মানুষের ওপর ভরসা রাখতে চাই। আবার বলছি যে বিজেপি এবং তৃণমূল এরা হচ্ছে যে মিউচুয়ালি একজন আরেকজনের ফান্ডিংয়ে চলে, এবং এরা ফান্ড পায় হচ্ছে কর্পোরেট ফান্ড, বিশেষত ওই বললাম যে ইলেকট্রিক সংস্থা থেকে ওষুধ কোম্পানি, প্রত্যেকে এদের। বামপন্থীদের কোনো বন্ড ফান্ড আসে না আমাদের। স্যার, বর্তমান সময় দাঁড়িয়ে টালিগঞ্জ বিধানসভা থেকে আপনি প্রার্থী হয়েছেন। ইতিমধ্যে আর দুদিন বাকি নির্বাচনে, টালিগঞ্জের হাওয়া কি পরিবর্তন হচ্ছে? অবশ্যই। আমি বলছি যে টালিগঞ্জে পরিবর্তন কেবল সময়ের অপেক্ষা। ফলে আমাদের মানুষের সাথে বাড়ি বাড়ি গিয়ে যা রিয়াকশন পেয়েছি, এবং যে পরিমাণ মানুষ ভোট দিয়েছে এই প্রথম দফায়, এটা যদি দ্বিতীয় দফাতেও একই ধারা চালু থাকে, আমি বললাম টালিগঞ্জ সমেত আশেপাশের বহু জায়গায়, যাদবপুর, টালিগঞ্জ, এগুলো সব পরিবর্তন হবে। সরকার যারা আছেন এখানে, তৃণমূলে থাকার আর কোনো সুযোগ নেই, এটা সময়ের অপেক্ষা পরিবর্তনটা। স্যার, এই যে আপনি বললেন প্রথম দফার নির্বাচন আমরা 23 তারিখ দেখেছিলাম, ইসিআইয়ের পক্ষ থেকে বলা ছিল ভোট উৎসবের মতন দিতে যেতে হবে, কিন্তু একাধিক বামপন্থী সমর্থক পরিবার তারা অন ক্যামেরা অভিযোগ করছেন যে আগ্নেয়াস্ত্র দেখিয়ে তাদের ভোট দিতে যেতে দেওয়া হচ্ছে না। যেখানে হচ্ছে না, নির্বাচন কমিশনকে ব্যবস্থা নিতে হবে। কিন্তু আমার আবার বলছি যে বেশি সংখ্যায় মানুষ যত ভোট দেয় সেটা গণতন্ত্রের পক্ষে শুভ। এই নিয়ে আমার কোনো সন্দেহ নেই। সেখানে দাঁড়িয়ে কারা হারবে কারা জিতবে সেটা পরের কথা, কিন্তু বেশি বেশি সংখ্যায় মানুষ ভোট যদি পশ্চিমবঙ্গে দেয়, নিজের ভোট যদি নিতে দিতে পারে, সেটা গণতন্ত্রের পক্ষে ভালো, এটা বামপন্থীদের জন্য ভালো। 92% ভোট পড়েছে প্রথম দফার নির্বাচনে, বামপন্থীদের খাতা কি খুলবে? অবশ্যই। আমি আবার বলছি যে যত রকম পণ্ডিতেরা এতদিন ধরে ভোট সমীক্ষা করছেন, তারা কেউ অ্যান্টিসিপেট করতে পেরেছিলেন যে 92% কেন 94% হচ্ছে যে পোল রেট হবে আমাদের এখানে? বলে এটা কেউ ভাবতে পারেননি। ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে কেউ কেউ করেছেন, চ্যাট জিপিটি দিয়ে করেছেন, কেউ সমীক্ষক সংস্থা লাগিয়েছেন। কে বলুন তো ফোরকাস্ট করেছিল 95% ভোট পড়তে চলেছে? ফলে 95% ভোট পড়লে যে পরিবর্তনটা হয়, আর 70%-এ এক পরিবর্তন তো হবে না। ফলে অপ্রত্যাশিত যদি ভোট পড়ে থাকে, ফলাফলটাও অপ্রত্যাশিত হবে, এবং বামেদের জন্য অপ্রত্যাশিত ভালো ফলাফল অপেক্ষা করছে এই ভোটে। স্যার, যখন তৃণমূল সরকার এখানে নিজেদের শাসন প্রতিষ্ঠা করেছিল বাম সরকারকে সরিয়ে, তখন 86%-এর কাছাকাছি ভোট পড়েছিল। এবার 92% পড়েছে। এখনো এখানে অর্থাৎ দ্বিতীয় দফায় নির্বাচন বাকি রয়েছে। এর আগেই বলা হচ্ছে যে তৃণমূল নাকি বামপন্থীদের ফান্ডিং দিচ্ছে ভোট কাটার জন্য, কোথাও বলা হচ্ছে পোস্টার লাগানোর জন্য। তৃণমূল ফান্ডিং দিচ্ছে বামপন্থী। তৃণমূলের নেতারা এবং বিজেপির নেতারা সবাই জ্যোতিষী হয়ে গেছে। প্রথম দফার ভোট মেটার পর অমিত শাহ, অভিষেক বন্দ্যোপাধ্যায় সবাই বলছেন তারা সেঞ্চুরি করে ফেলেছেন। ফলে তাদের জ্যোতিষ চর্চা করতে বলুন ভালো করে, আমরা শুধু মানুষের ওপর ভরসা রাখতে চাই। আর যে পরিমাণ বাধা অতিক্রম করে আমাদেরকে এই নির্বাচনের লড়াই লড়তে হচ্ছে, সন্ধ্যেবেলায় টেলিভিশন চ্যানেল খুলবেন, যে কতটুকু স্থান বামেদের জন্য বরাদ্দ রয়েছে কোন কোনায়, সেটা হচ্ছে বুঝে যাবেন যে কি পরিমাণ হচ্ছে যে বামেদেরকে হচ্ছে এই কর্পোরেট পুঁজি বলতে যা বোঝায়, বিগ ব্রাদার্স যারা আছেন বিজেপি এবং তৃণমূল, তারা আমাদেরকে একঘরে করে রাখার কি চেষ্টা করেছেন। আপনি শুধু সন্ধ্যেবেলা টেলিভিশনের এই ছায়াযুদ্ধ দুটো দলের দেখবেন। আর মিটিং করতে গেলে আমাকে পরশুদিনও তো নির্বাচন কমিশনে অভিযোগ করতে হয়েছে যে পুলিশ অন্যদেরকে পারমিশন দিচ্ছে মিটিং করার, আমাদের দিচ্ছে না। ফলে এটা যদি সহযোগিতার নমুনা হয় তৃণমূলের, আমাদের একটার পর একটা দেওয়াল আপনি যান টালিগঞ্জে দখল করে নিয়েছে, আপনি 100 নম্বর ওয়ার্ড, 114, 112 যান। ফলে এগুলো যদি সহযোগিতার নমুনা হয়, তাহলে যারা বলছেন তাদেরকে ভাবতে বলবেন, দেখতে বলবেন। আমার কিছু বলার নেই। তৃণমূল যদি একথা বলে, হারের সময় বলে, মরণকালে মানুষের হচ্ছে যেরকম বুদ্ধিভ্রষ্ট হয় অনেক সময়, ফলে তৃণমূলেরও বলছি যে শেষ সময় এসে গেছে, ফলে বুদ্ধিভ্রষ্ট হওয়ার লক্ষণ এসছে এখন। তৃণমূল কি সত্যি ফান্ডিং দিচ্ছে? কারণ কি বিজেপির পক্ষ থেকে কিন্তু এটা বারংবার বলা হচ্ছে। আবার বলছি যে বিজেপি এবং তৃণমূল এরা হচ্ছে যে মিউচুয়ালি একজন আরেকজনের ফান্ডিংয়ে চলে, এবং এরা ফান্ড পায় হচ্ছে কর্পোরেট ফান্ড, বিশেষত ওই বললাম যে ইলেকট্রিক সংস্থা থেকে ওষুধ কোম্পানি, প্রত্যেকে এদের। বামপন্থীদের কোনো বন্ড ফান্ড আসে না আমাদের। তো পয়সা আপনি প্রচার দেখলে বুঝতে পারছেন না, কলকাতা শহরের স্কাইলাইন চেঞ্জ হয়ে গেছে, যে আপনি খালি মোদি আর মমতার মুখ বা অভিষেক ব্যানার্জির মুখ, পাড়ায় পাড়ায় যান, কাট আউটে ভর্তি। আমাদের সেই টাকা যদি থাকতো তাহলে দেখতে পেতেন তার রিফ্লেকশন হতো কোথায়। আর আমাদের যারা শত্রু মনে করেন, কালকে
প্রধানমন্ত্রী তার সভা থেকে একটা যাদবপুর ইউনিভার্সিটিকে অব্দি টার্গেট করেছেন, যেখানে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গকে খারাপ প্রতিপন্ন করার জন্য যাদবপুরকে, কারণ যাদবপুর হচ্ছে যে লেফটদের একটা বড় জায়গা, লেফটরা অনেক শক্তিশালী, যাদবপুর ইউনিভার্সিটি বা যাদবপুর টালিগঞ্জ অঞ্চল। এখান থেকে বোঝা যায় যে তারা কতটা হচ্ছে মরিয়া যে আমাদেরকে আইসোলেট করতে পলিটিক্যালি, এবং তারা বারবার ঘোষিতভাবে বলেন। ফলে তারা কাকে ফান্ড করবেন, তারা সবসময় হচ্ছে যে তৃণমূল বিজেপি নিজেরা মিউচুয়াল কি বলবো যে বোঝাপড়ার মধ্যে দিয়ে আছেন। একই কোম্পানি, আমি আপনাকে বলতে পারি, তৃণমূলকে যে ফান্ড করে বিজেপিকেও ফান্ড করে। ফলে এই প্রশ্নটা তাদেরকে জিজ্ঞেস করুন, একই কোম্পানির ফান্ডিং কেন নেন? কে ফান্ড? খোঁজ নিয়ে নেবেন কোন 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 ওষুধ সংস্থা, কোন কোন বিদ্যুৎ সংস্থা কারা ফান্ড করে। আপনাদের ফান্ড করে না? আমাদের করে না তো, আমি তো বললাম প্রকাশ্যে। আর কি আছে বলুন। স্যার একেবারে মানে বিধানসভা নির্বাচনে একঝাঁক নতুন মুখ ভোটে যেমন দাঁড়িয়েছে, অন্যদিকে একঝাঁক নতুন ভোটারও হয়েছে, তাদের উদ্দেশ্যে কি বলবেন? সেই ভোটাররা তো তৃণমূলের আদ্যন্ত বিরোধী। একটা জেনারেশন যেটা ছিল সেটা শেষ হয়ে গেছে এই 15 বছরের শাসনকালে। তাদের লেখাপড়া শেষ, অর্ধেকের লাটে উঠেছিল। যারা যতটুকু লেখাপড়া শিখে কাজকর্মের বাজারে খুঁজছিলেন, এই রাজ্যে কোনো শিল্প ছিল না, ফলে সব রাজ্যের বাইরে চলে গেছে পরিযায়ী হিসেবে। ফলে নিউ জেনারেশন অফ ভোটার্স, তারা হচ্ছে যে সিংহভাগ তাদের রিজেক্ট করবেন তৃণমূলকে, এ নিয়েও সন্দেহ নেই। এবং আবারও বলছি যে এই ভোটাররা আমাদের প্রতি আকৃষ্ট হচ্ছেন, এই যে বললেন নতুন প্রজন্মের নতুন নতুন প্রার্থী, শিক্ষিত মানুষজন, যারা পশ্চিমবঙ্গের ভাবমূর্তির সাথে মানানসই। মানে তারা ব্যবসায়ী নন, হাতে মোটা চেনওয়ালা ঘড়ি পরে না, গলায় সোনার বড় বড় নেই, হাতে বালা নেই, যেগুলো দেখবেন যা হয় এখানে। এখন তো নতুন কালচার পশ্চিমবঙ্গে, সব গলায় মোটা চেন, হাতে বালা, বড় বড় গাড়ি, এসব ঘুরে বেড়াবে। সেই দলগুলোর প্রার্থী যারা হচ্ছেন, আর বামেদের প্রার্থী দেখলে মানুষ, তাদের অসুবিধা হবে না এটা খুঁজে নিতে। ফলে এই নিউ জেনারেশন এই আমাদের উপরই ভরসা রাখছে। স্যার একেবারেই শেষ একটি প্রশ্ন, আপনি আজকে যে সভায় এসেছিলেন, শিল্প নিয়ে একাধিক কথা হলো, মুখ্যমন্ত্রী আজকে সভা থেকে দাঁড়িয়ে বলছেন যে হাওড়া থেকে বর্ধমান যে এক্সপ্রেস লাইন, এক্সপ্রেসওয়ে আছে, সেই এক্সপ্রেসওয়ে একদিন যান, চারিদিকে দেখতে পাবেন ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রি। ওটা শিল্পের কঙ্কাল চেহারা। স্কেলিটন বলতে যা বোঝায় না, একটা জিনিস মারা যায় যদি, তারপরে হচ্ছে একটা কঙ্কাল বলে বস্তু হয়। অর্থাৎ যে শিল্প হতে পারতো এই এক্সপ্রেসওয়ে দুধারটা জুড়ে, তার কঙ্কাল অ্যান্ড স্কেলিটনগুলো। আপনি সিঙ্গুরে যান, ওখানে এখন অটোমোবাইলের কারখানা হতে পারতো, তার বদলে এখন সর্ষে ফুল চাষ হচ্ছে, তেলাপিয়া মাছ চাষ হচ্ছে, এইসব হচ্ছে। ফলে এটা দেখে মানুষ বুঝতে পারবেন যে এবার সর্ষে ফুল তৃণমূলের দেখার সময় হয়েছে। ফলে এইটুকুই বলতে পারি যে ইরেলিভেন্ট কোয়েশ্চেন যারা করছেন এই প্রশ্ন, তাদেরকে জিজ্ঞেস করবেন কোত্থেকে তারা বিরিয়ানি পান, দেখেন, খান।